শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে যে একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি রোজকার মতন আজকের ভিডিওটাও ভালো লাগবে। আর সকালবেলা আজকে ঘুম থেকে উঠতে একটু লেটই হয়ে গেছে, 7:30টার সময় ঘুম থেকে উঠেছি। আগের মতন আর অন্য দিন যেমন সকাল সকাল ঘুম থেকে উঠি, আজকে আর সেরকম সকালে ঘুম থেকে ওঠা হয়নি। সেই জন্য একটু ভিডিওটা শুরু করতেও দেরি হয়ে গেছে। সকালের সমস্ত কাজ যা থাকে সেগুলো মাই করে নিয়েছে, আমি আর কিছু সাহায্য করতে পারিনি মাকে। এইদিকে দেখো, মা এখন চাও বসিয়ে দিয়েছে, চাটাও হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে দুধ চা বানিয়েছে, এখন ছেঁকে নিচ্ছে। আর আজকেও 4 কাপ চা। কেন? আজকেও ভাই বললো চা খাবে, সেই জন্য। আগের দিন তো লিকার চা খেয়েছিল, আজকে অবশ্য দুধ চা খাবে। এইদিকে বিস্কুট আর চা সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করব। তারপরে আজকের পুজোটা বলল বোন অনেক দিনই দেয়নি, বোন বলছিল বলে বোন আজকে পুজো দিয়ে নিল। এইদিকে দেখো, বোন হচ্ছে ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছে। ওই কয়েকটা কাঞ্চন ফুল, টগর ফুল আর অপরাজিতা ফুল এগুলোই ফুটেছিল। আর হ্যাঁ, কয়েকটা নয়নতারা ফুলও ফুটেছিল, ওগুলো দিয়েই সুন্দর করে সাজিয়েছে। এই দেখো, সমস্তটাই সুন্দর করে সাজিয়ে নিয়েছে আর ঠাকুর সেবাও দিয়ে নিয়েছে। এই ভিডিওগুলো অবশ্য পুজোর ভিডিওটা বোনই করেছে। আর এইদিকে দেখো, তারপরে কি মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। এখন বাজে 10:30টার মতন। দেখো, বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। এর আগে একটু বৃষ্টি শুরু হয়েছিল, অবশ্য সেটা বেশিক্ষণ হয়নি। তারপরে একটুখানি হালকা 5-10 মিনিট রোদ দেওয়ার পরে কি বৃষ্টি শুরু হয়েছে। আর এইদিকে বৃষ্টি হচ্ছে থেকে বোন বললো যে আমি একটা নৌকা ভাসি এইখানটা, যেহেতু জল জমেছে সেই জন্য নৌকাটা ভাসিয়েছে। অবশ্য ও কিন্তু এই যে ও সরিয়ে দিচ্ছে একটু করে, আবার সেই এখানটা এসে পাড়ে গিয়ে আটকে যাচ্ছে। এইদিকে ওইদিকে করে খালি আটকে যাচ্ছে। আবার এইটা হচ্ছে একটু সরেছিল, গিয়ে আবার ওইদিকে আটকে যাবে, একটু পরেই তোমরা দেখবে। তারাও এই দেখো, ওইদিকে চলে যাচ্ছে, ওই দিকটা আটকে যাচ্ছে, ওই ধারগুলোয়। বোন বলছে যে ওরা হচ্ছে নৌকা দিয়ে প্যাসেঞ্জার নামাচ্ছে, তো ওই জন্য পাড়ে গিয়ে দাঁড়িয়ে পড়ছে। আমরা কি হাসবো, ও ওরকম বলছিল। তো এইদিকে দেখো, বেশ ভালোই মুষলধারে বৃষ্টি হয়েছে, ওই জন্য এই দিকটায় জল জমে গেছে। আর নৌকাও ওই জন্য বোন ভাসালো। এই নৌকা ভাসাতে বেশ ভালো লাগে। বোন বলছিল আমাকেও ভাসাতে, আমি বললাম যে না, তুমি ভাসাও, আজক্ষণ আমি আর ভিজবো না বৃষ্টিতে। তো সেই জন্য বোনই হচ্ছে নৌকা ভাসালো। আর তারপরে আমরা সেই একদিন গিয়েছিলাম না, বলেছিলাম তোমাদের দেখাবো পরে কী কেনাকাটা করে এনেছি। সেই জন্য এই যে এই ট্রেটা কিনে এনেছিলাম, ভাবলাম যে আজকেই সেট করা যাক। মা বললো আজকেই এটা খুলে সেট করা হোক, সেই জন্য এগুলো সমস্ত খুলছিলাম। এইদিকে একদিকে খুলছি তো আর একদিকটা আটকে যাচ্ছিলো, তো অনেক কষ্টে খুললো। এইদিকে দেখো, এখানে সমস্ত সেট করার জন্য যে ঢোকানোর ওই পাইপগুলো হয়, লাঠিগুলো, ওগুলো ছিল। এগুলো সমস্ত হচ্ছে একে একে সেট করতে হবে। তারপর তো সেট করতে গিয়ে আর একটা ঝামেলা হয়েছিল। কী হয়েছিল বলো তো? এইগুলো তো আটকে যাচ্ছিলো, এইগুলো ঠিকই ছিল। তারপরে ওই যে নিচের পায়ার এই ছোটোগুলো, এইগুলো হচ্ছে একটা ঠিক ছিল, 3টের হচ্ছে প্লাস্টিকটা ছিল, ওটা কাটা ছিল না। এই যে এইগুলো হচ্ছে কাটা ছিল না, ওই কালো প্লাস্টিকটা আবার মা কাটলো। আর একটা তো অনেক কষ্ট করে সেই পেরেক গরম করে তাকে ছোট একটা ফুটো করার পর তারপর ওটা কাটা গেল। কাঁচি দিয়ে কেটে নিচ্ছিল, লোহার কাঁচিতে। অন্য কোনোয় ফাঁক ছিল তো ঢুকিয়ে কাটা যাচ্ছিল, ছুরিতেও হচ্ছিল না। একটা যা ঝামেলায় পড়ে গেছিলো মা, ভাবছিলাম যে এটা কি হবে আদেও, নাকি ঠকে গেলাম কিনে। তারপরে ঠিকঠাক করে মা অনেকক্ষণ ধরে চেষ্টা করে ওটাকে কাটলো। কেন আবার একটু 19-20 হলেই তো ওটা তখন অন্য দিক দিয়ে ফেটে যাবে, না হলে গলে যাবে। এই যে একটা সেট করাও হয়ে গেছে, অনেকটা বড়ই রয়েছে। তো কেমন লাগছে কমেন্টস করে জানিও। আর এইদিকে দেখো, আজকে দুপুরে কি রান্না হয়েছে তোমাদের এই ছাড়াও দেখিয়ে দিই। এইখানে রয়েছে ভাত, আর তার সাথে মা করেছিল মাছের তেল, হচ্ছে একটু পেঁয়াজ দিয়ে ভেজেছিল। আর মাছের তেলটা বেশ ভালো ছিল, 1 ফোঁটা তেল দিতেই এতটা তেল হয়ে গেছিলো। আর এইদিকে দেখো, মাছের একটা মাথা ছিল, অর্ধেক, সেটা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে হচ্ছে একটা চচ্চড়ি করেছিল, ওটা খেতে তো বেশ ভালো লাগে। আর এদিকে মাছের ঝোল করেছিল। আর তারপরে দেখা হচ্ছে সন্ধেবেলা, এই যে আজকে মা ঝালসুজি বানাচ্ছে। এই বাদাম, কিশমিশ, কারি পাতা দিয়ে বানালে তো এটা বেশ খেতে ভালো লাগে, সেই জন্য এটা বানিয়ে নিল। যে আবার তো কিছুদিন নিরামিষ রয়েছে, তারপরে রান্না পুজো, আবার তো কদিন পেঁয়াজ খাওয়া যাবে না,
ওই সুজিটা ছিল, তাই মা বললো এটাই বানিয়ে নিয়ে আজকে এটা খাওয়া হয়ে যাবে। আর এটা তো খেতে বেশ ভালো লাগে, আর 3 জনের প্লেটে বেড়েও নিয়েছে দেখো। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, পরে দেখা হচ্ছে। আজকের ভিডিওটা তো খুব বড় করতে পারিনি, কেননা হচ্ছে আজকের ভিডিও শ্যুট করা হয়নি সেরকম। ওই যে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে না, একটু যদি ঘুম থেকে উঠতে দেরি হয় আমার জন্য সব ঘেটে খাওয়া হয়ে যায়, ওই কাজগুলো সব এলোমেলো হয়ে যায়। আর বাদবাকি মা কাজগুলো তো সকালেই বেশি থাকে, মা সেগুলো করে নেয়। তবুও মুড়ি চেলেছিলাম, আরও অনেক কিছুই টুকিটাকি কাজ করেছি, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আবার লিখছিলামও, যেহেতু ফোনের মধ্যেই লেখা, সেই জন্য কিছু শেয়ার করতে পারি না। হয়তো তোমরা বলবে যে কেন, আমি হয়তো বানিয়ে বলি, কিন্তু সত্যিই লেখাগুলো করি, তোমাদের কোনো একদিন দেখাবো। তো এখন বাজে 11টা, এখন সবাই ঘুমিয়ে পড়েছে, আমি ঘুমাতে যাবো। আর এইদিকে এই যে লাইটটা বেশি ভালো করে আসে না বলে মুখটা একটা ছাওয়া পড়েছে, কেমন লাগছে দেখতে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে, যদি ভালো লাগে একটা ছোট লাইক করে দিও, আর আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।